আমি অনিক আহমেদ। আজ আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। আজ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি আমার চাচাতো বোন রুবাইত ইসলাম অরুর সঙ্গে। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আর শুধু আমিই নই, অরুও এই সম্পর্ক চায়নি, বরং তার একমাত্র ইচ্ছা ছিল যে কোনোভাবে আমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করা। কিন্তু বিধাতার কি নির্মম রসিকতা! অরুর সব পরিকল্পনা উল্টো হয়ে আজ তাকেই আমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো। তো চলুন, সবকিছু শুরু হয়েছিল যেখান থেকে সেখানেই ফিরে যাই 6 মাস আগের দিনগুলো। আমার চাচাতো বোন রুবাইত ইসলাম অরু অসাধারণ রূপবতী, তেমনি আত্ম অহংকারে ভরা। তার সৌন্দর্য যেন চোখ ধাঁধিয়ে যায়। আমার মতো ছেলের মনও একসময় ছিল তার প্রেমে হাবুডুবু। কিন্তু তার অহংকার, তার প্রতিটা কথার বিপ্রূপ, আর সেই তীক্ষ্ণ দৃষ্টির ঘা আমাকে বারবার তার থেকে সরে আসতে বাধ্য করেছিল। আমাদের সম্পর্ক ছিল রীতিমতো বিচ্ছেদপূর্ণ। ভারত পাকিস্তানের চেয়েও জটিল। যতটা সম্ভব একে অপরকে এড়িয়ে চলতাম। অরু বয়সে আমার থেকে 3 মাসের বড়, কিন্তু তার আচরণ ছিল এমন যেন সে 10 বছরের সিনিয়র। সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা। আমি লেখাপড়া আর ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক সেই সময় একদিন হঠাৎ বাড়িতে এক অচেনা ছেলে আসে। সে সোজা গিয়ে বড় চাচার সামনে দাঁড়িয়ে বলে, আপনার ভাইপো অনিক আমাকে খুব মেরেছে, আমাকে হুমকি দিয়েছে, আমার প্রাণনাশের আশঙ্কা। বড় চাচা কিছু না শুনেই আমাকে ডেকে আনে, চোখে আগুন, হাতে থাপ্পড়। এই এমন কাজ করলি কেন? আমি হতবাক। জিজ্ঞেস করলাম, চাচা আমার অপরাধ কি? ছেলেটা ততক্ষণে নাটক করে যাচ্ছে, কিন্তু আমি চুপ থাকিনি। আমি যার মাথায় একটু রকচটা চোখে চোখে রেখে ছেলেটাকে সামনে দাঁড়িয়ে ইচ্ছামতো পেটাতে শুরু করি। বড় চাচা বিস্ময় হয়ে বলেন, তুই আবার মারলি কেন? আমি হেসে বলি, চাচা আপনি তো ভুল করে আমাকে শাস্তি দিয়েছেন, আমি তো সেই ভুলটা সত্যি করে ফেললাম। এখন আপনি সঠিক শাস্তিটা দিয়েছেন। হাজার হলেও তোমাদের রক্ত আছে আমার শরীরে। ঘটনাটা মুহূর্তে ছড়িয়ে পড়ে বাড়ির প্রতিটা কোণে। পরে আমি জানতে পারি পুরো ঘটনাটাই ছিল অরুর সাজানো নাটক। সে শুধু চায় আমি যেন এই বাড়ি থেকে বিতাড়িত হই, কারণ পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমার মাস্টার্স শেষ হলেই ব্যবসার পুরো দায়িত্ব আমার কাঁধে যাবে। বাবা ও বড় চাচার বিশাল ব্যবসা, তার অধিকার আমি পেতে যাচ্ছি, এটা সে মানতে পারছে না। একদিন অরু সোজা গিয়ে আমার মাকে বলে, ছোট মা, আপনার ছেলে আমাকে ঠোঁটে জোর করে চুমু দিয়েছে। আমি তখন ঘরেই উপস্থিত। আমার মা রেগে গিয়ে আমাকে চড় মারে আর বলে, ছি ছি, তুই এত নিচে নেমে গেছিস। আমি সামনে এগিয়ে গিয়ে অরুর ঠোঁটে জোর করে চুমু খেয়ে বলি, মা, যেটা আমি করিনি বলে দোষ পেয়েছি সেটা এখন করলাম। তুমি তো জানোই আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করি না, আর এক অপরাধে শাস্তি 2বার হয় না। অরু হতবাক, কিন্তু আমি তাকে চোখ মেরে রুমে ছেড়ে বেরিয়ে যাই। পিছনে দাঁড়িয়ে সে বলে উঠে, তুই দেখিস, তোকে আমি এই বাড়ি থেকে বের না করা পর্যন্ত শান্ত হব না। পরে খোলসের আড়ালে প্রেম।
একদিন হঠাৎ দেখি অরু একটি ছেলের পেছনে বসে বাইকে চেপে কোথায় যাচ্ছে। আমিও অনুসরণ করি। তারা গিয়ে থামে এক পার্কে। ছেলেটা আমি চিনতে পারছি, সে প্লেবয় হাসান, বখাটে মেয়ে ঠকানোর কারিগর। আমি আর সহ্য করতে পারি নাই। গিয়ে ছেলেটাকে সপাটে থাপ্পড় মেরে বলি, তুই অরুর সঙ্গে কি করিস? অরু উল্টো আমাকে থাপ্পড় দিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড, এটা আমাদের বিষয়, তুই নাক গলাবি না। আমি বলি, তুই ভুল পথে চলছিস, বড় চাচাকে সব জানাতে হবে। এই কথা শুনেই অরু টেনশনে পড়ে যায়। হাসানের সঙ্গে মিলে সে এক ভয়াবহ ষড়যন্ত্র করে। বাসায় এসে চিন্তা করলাম, অরুকে আরেকবার বুঝাতে হবে, তারপরও না হলে বড় চাচাকে বলবো। তাই রাতে খাবারের পর আমি অরুকে মেসেজ পাঠাই, তোর সঙ্গে কিছু কথা আছে আমার, রুমে আয়। অরু কোমরে একটি পিস্তল গুজে হাতে এক কাপ কফি নিয়ে আসে। চাচি তোমার জন্য কফি পাঠিয়েছে, সে বলে। আমি নির্ভরতায় কফি খেয়ে ফেলি, কিন্তু কয়েক মুহূর্তেই শরীর নিস্তেজ হয়ে পড়ে। অরু নিজের সব পোশাক ছিঁড়ে ফেলে, মেঝেতে বসে পড়ে। সকাল 7:30। বাঁচাও বাঁচাও, অনিক আমার সব শেষ করে দিয়েছে। অরুর চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। বাড়ির সবাই দৌড়ে আসে। আমার মাথা তখনও ঘোরের মধ্যে আছে। আমি চোখ খুলেই দেখি অরু চাদরে মোড়ানো অর্ধলগ্ন কাঁদছে। সবার সামনে সে দেখায় আমার মেসেজটা আর বলে, ও আমাকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেছে, পিস্তল দেখিয়ে হুমকি দিয়েছে, যদি চিৎকার করিস তাহলে জানে মেরে ফেলবো। এই বলে সারা রাত আমাকে ধর্ষণ করে। আমি কিছু বলতে যাচ্ছি, ঠিক তখনই বাবা আর বড় চাচা আমাকে এলোপাথারি মারতে শুরু করেন। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে, মুখ থেকে হাত থেকে রক্ত পড়ে। মা চিৎকার করে কান্না করেন। অরু মনে মনে বলে, আজকে তোকে বাড়ি থেকে বাহির করেই দিব, গ্যারান্টি। আমার প্ল্যান সাকসেসফুল হবে। মনে মনে অট্টহাসি মেতে ওঠে অরু। অবশেষে দাদি এসে বললেন, আর মারিস না, বিচার না করে ছেলেকে মেরে ফেলবি নাকি? এমন করে মারছিস যেন চোর ধরেছিস। বড় চাচা আসিফ আহমেদ তখনও চূড়ান্ত ঘোষণা দেন, আমি আর ভাই নাসিব অনেক আগেই ঠিক করেছি, অনিক আর অরুর বিয়ে হবে। এখন যেহেতু এমন কাণ্ড ঘটেছে, আর অনিকা আমাদের শেষ বংশের প্রদীপ, এই মুহূর্তে বিয়ে হবে। এই ঘোষণায় যেন বজ্রপাত নামে অরুর মুখে বাজি উঠে গেছে। ডাক্তার এসে আমার চিকিৎসা করেন, সবাই আমাকে উপেক্ষা করে। বিয়ে হয়, স্বাক্ষর হয়, কিন্তু সম্পর্ক গড়তে সময় লাগে না, বরং বিয়ে করাতে সময় লাগে না। সেই রাতেই আমি খাবারের জন্য ডাইনিংয়ে যাই। তখনই সবাই বলে, আজ থেকে তোমার খাবার রুমে পাঠিয়ে দেওয়া হবে, পরিবারের কেউ তোমার সঙ্গে খাবে না। চোখে বেয়ে জল গড়িয়ে পড়ে নিচ্ছে। পরিবারের সবাই এখন আমার থেকে মুখ ফিরিয়ে থাকে, কেউ কথা বলে না। আমি ছাদে গিয়ে একা একা বসে কাঁদি, মন ভেঙে যায়, বুকের ভিতর পাথরের মতো ভার। অল্প সময় পর অরু ছাদে আসে। সে বলে, চেয়েছিলাম তোকে এই বাড়ি থেকে তাড়াতে, কিন্তু বাবা আর তোকে সারা জীবনের জন্য গলায় ঝুলিয়ে দিল। তুই চিন্তা করিস না, হাসানের সঙ্গে কথা বলছি, তোর থেকে মুক্তির রাস্তা বের করব। সে বলে আরো বলে, কি রে চুপ করে আছিস কেন?
আমি ধীরে ধীরে উঠি। তুই আজ যা করেছিস তার প্রতিশোধ আমি নেব। আজ থেকে তুই থাকবি আমার রুমে, আমার স্ত্রী হয়ে, কারণ সেটাই এখন তোর পরিচয়। আর এই পরিচয়ের আড়ালে শুধু হবে আমার নতুন লড়াই। আর কি বলবি? মুক্তি, জীবনে মুক্তি পাবি না। তোর সারা জীবন আমার সঙ্গেই থাকতে হবে। অনিকের মুখের কথা শুনেই অরু হঠাৎ করেই অট্টহাসিতে ফেটে পড়ে। যেন অনিকের সাহসটাই তার কাছে নিছক কৌতুক। ঠোঁট বাঁকিয়ে কট্টাক করে বলে, দেখবো তুই কি করতে পারিস। এই বলে অরু বুক ফুলিয়ে চলে গেল। অনেক চুপচাপ দাঁড়িয়ে থেকে এক পলক তাকিয়ে থাকে তার চলে যাওয়া পেছনে। তারপরও মনে মনে বলে, অরুর সঙ্গে আমার এমন কি শত্রুতা যে সে এভাবে প্রতিশোধ নিচ্ছে। আমি তো বিনা অপরাধে শাস্তি পেয়েছি। সময় বলে এবার এই অন্যায়ের শোধ কিভাবে হয়। অনেক ধীরে ধীরে নিজের রুমে ফিরে আসে। দরজা খুলে দেখে অরু সাধারণ একটা থ্রি পিস পরে বিছানায় বসে ফোন ঘাঁটছে, যেন কিছুই হয়নি। অনিককে দেখে অরু ঠোঁট উঁচু করে বলে, এসেছিস? তোকে দেখলে করুণা হয়। তোর জীবন আমি তেজপাতা বানিয়ে দেব। হ্যাঁ। অনেক কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখ গভীর এক চিন্তার রেখা। মাথার ভেতর অন্য কিছু পাক খাচ্ছে, যা অরুর চিন্তার সীমার বাইরে। অরু আবার বলে ওঠে, তোর কপাল ভালো, তোর বউ দেখতে সুন্দর, কিন্তু ছুঁতে পারবি না, স্পর্শ করার অধিকারও নেই তোর। এই বলে সে আবার হাসতে শুরু করে ঠাট্টার ছলে। অনিকের হৃদয়ে ছুরি চালিয়ে দেয়। অনিক ধীরে ধীরে নিজের শার্ট খুলতে খুলতে সামনে এগিয়ে যায়। গলা শক্ত করে বলে, মিসেস অরু, তুই কি ভেবেছিস এত সহজেই আমি তোকে ছেড়ে দেব? অরু অরু এবার সত্যি একটু গায়েরে যায়। চক্ষু মুখে ভয়, কিন্তু মুখে সর্বদা। অরু বলে, তুই কি করবি? ধর্ষণ করবি আমাকে? ভয়ে ভয়ে আবার বলে অরু, উল্টো পাল্টা কিছু করলে আমি চিৎকার করে সবাইকে ডেকে আনবো। অনেক ঠান্ডা গলায় জবাব দেয়, তুই তো ভুলে গেছিস আমরা স্বামী স্ত্রী। তুই যদি চিৎকার করিস সবাই আসবে, তখন কি বলবি? সত্যি বলবি নাকি বানানো গল্প? এক পা এগিয়ে এসে আরো বলে, তুই ভালো করেই জানিস আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করেছি। আজ সেই শাস্তি অপমান সত্যি করে দেখাবো তোকে। অনিকের কণ্ঠে এতটা আত্মবিশ্বাস আর রাগ যে অরু রীতিমতো ভয় পেয়ে যায়। এসি রুমে থেকেও ঘামতে শুরু করে। তার ভেতরটা মুচড়ে দিয়ে ওঠে। সত্যি তো, অনিক তো আমার উপরে শোধ নিতেই পারে। অরু মনে মনে ভাবে, আমি নিজেই নিজের পায়ে কুড়াল মারলাম। ঠিক তখনই অনিক এক ঝটকায় অরুকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। তার কাপড় ছিঁড়ে ফেলতে শুরু করে। অরু কাঁদো কাঁদো গলায় বলে, প্লিজ অনিক, আমাকে এভাবে সর্বনাশ করিস না। আমি হাসানকে ভালোবাসি। হাসান নামটা শোনা মাত্রই অনিকের ভেতরে আগুনের ঘি পড়ে। রাগে কচকচে করতে গেলে বলে, আমি তোর স্বামী, আর তুই আমার সামনে দাঁড়িয়ে পরপুরুষের নাম নিচ্ছিস। অরু বলে, আমি তাকে ভালোবাসি, বিয়ে করব। অনিক বলে, তাহলে আমাকে ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে পরিবারের সামনে অপমান করছিলি কেন? আমাকে এক ঘরে করেছিলি কেন?
এই বলে অনিক অরুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার শরীরের উপর ঝাঁপড়ে পড়ে। অনিক ঠোঁট চেপে ধরে অরুর ঠোঁটে, তারপর অনেকটা সময় ধরে গভীরভাবে চুমু খায়। এরপর বলে, তুই যদি আমার শর্তে রাজি থাকিস তবে আমি তোকে ছেড়ে দিব। অরু ফিসফিসিয়ে বলে, কি শর্ত? অনিক দৃঢ় কণ্ঠে বলে, পরিবারের সামনে গিয়ে সত্যি কথা বল। তুই মিথ্যে বলেছিস তাহলে তোর ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে। অরু এবার ঘামতে থাকে। এভাবে সত্যি বললেও আমি শেষ, আর না বললেও শেষ। সত্যি বললে সংসারটা তো করতে হবে। অরু শেষমেশ বলে, মরে গেলেও আমি পরিবারের সামনে সত্যি বলবো না। অনিক রেগে গিয়ে তার সমস্ত কাপড় ছিঁড়ে ফেলে দেয়। অরু চিৎকার করে, প্লিজ অনিক কেমন করিস না। কিন্তু অনিক কোনো কথা না শুনে অরুকে পুরোপুরি দখলে নেয়। সারা রাত চলতে থাকে সেই পৈশাচিক সম্পর্ক, আইনি অর্থে যাকে বলে বৈধ ধর্ষণ, কিন্তু বাস্তবে যেন এক ধরনের প্রতিশোধ। সকালে অরু ব্যথায় কাতর হয়ে ওয়াশরুমে যায়। তারপরে ফ্রেশ হয়ে ফিরে এসে দেখে অনিক বিছানায় বসে আছে। অনিক ঠোঁটের কোণে হাসি এনে বলে, গত রাতটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ রাত। অরু ফুঁসে ওঠে বলে, তুই আমাকে ধর্ষণ করেছিস, স্বামী নামের তাকমা ব্যবহার করে আমার উপরে জোর খাটিয়েছিস। এখন আমি আইনি লড়াই যাব না, কেন জানিস? স্বামী নামের তকমা আছে তাই। কিন্তু অনিক ঠান্ডা গলায় বলে, চল শুরু করে আইনি যুদ্ধ। তবে বলো তো, কোনো স্বামী কি তার স্ত্রীর সাথে ধর্ষণ করতে পারে? তারপরে সে আরো বলে, তুই তো আমাকে প্রথমে মিথ্যা ধর্ষণের প্রতিবাদ দিয়ে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিস। পরিবারের কেউ পর্যন্ত আমার মুখ দেখতে চায় না। এখন বল তো, কার অপমান বড়? অনিক চোখে চোখ রেখে বলে, তুই যদি আমাকে বারবার অপমান করিস তাহলে আমি তো তোর মতোই হট বউয়ের শরীর দেখে নিজেকে থামাতে পারবো না। এই বলে অনিক চলে যায় বাহিরে। এই কথাগুলো ইচ্ছাকৃতভাবে বলে অনিক, যেন অরুকে উদ্দেশ দেওয়া যায়। অরু ব্যথায় কাতর হয়ে আসে, আর মনে মনে ভয়ঙ্কর এক নতুন পরিকল্পনা আঁটে। কিছুক্ষণ পর আসে আসিফ আহমেদ, তার নাফিস আহমেদ। তারা অরুকে ডেকে বলেন, অরু, আমরা ঠিক করছি 3 দিন পর অনিককে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেব। তুই কি বলিস? অরু একটু থেমে বলে, বড় বাবা, ছোট বাবা, তোমরা আমাকে জোর করে অনিকের সাথে বিয়ে দিয়েছ। আমি মেনে নিয়েছি, কিন্তু ওর ব্যবহার আর চরিত্র এমন যে এত বড় কোম্পানির দায়িত্ব ওর হাতে দেওয়া ঠিক হবে না। আসিফ আহমেদ বলেন, তাহলে তুই বল, দায়িত্ব কে নিবে? অরু তখন নিজের পাকা চাল ফেলে, তোরা যদি রাজি থাকো তাহলে আমি একটা প্রস্তাব দিতে পারি। বল শুনি। দুই ভাইয়ের একসাথে বলেন, আমি অফিস আর কোম্পানির দায়িত্ব নিতে রাজি। অনিক সাধারণ একজন কর্মকর্তা হিসেবে জয়েন্ট করবে। কেউ জানবে না যে সে মালিকের ছেলে। যদি সময়ের সঙ্গে সঙ্গে অনিক নিজেকে প্রমাণ করতে পারে তখন আমি নিজে ওকে দায়িত্ব বুঝিয়ে দেব। হাজার হলেও সে এখন আমার স্বামী। এই প্রস্তাব শুনে দুই মাথা নাড়েন। আসিফ আহমেদ বলেন, ঠিক আছে, 3 দিন পর আমরা তোকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেব। অনিক তোমার প্রিয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অফিসে জয়েন করবে। নাফিস আহমেদ বলেন, তুই অনিককে মানুষ কর যেমন একজন স্ত্রী করে। অরু এক কৃত্রিম কোমলতায় বলে, এমন করে বলো না ছোট বাবা, অনিক আমার স্বামী, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমার প্ল্যান আরো সহজে হয়ে গেল।